মা বোনদেরও এই কথা চিন্তা করার দরকার। ইসলামী তাদেরকে পরিপূর্ণ নিরাপত্তা দিয়েছে, মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে। ইসলামের কারণেই আজকে নারী সম্মানিত। জাহেলিয়াতের সময়ের মতো যদি অবস্থা থাকতো তাহলে নারীদের বেঁচে থাকারই অধিকার থাকতো না। অথচ ইসলামের কারণে মর্যাদার সাথে, সম্মানের সাথে নারীরা সমাজে বসবাস করতেছে। অধিকাংশ সময় একটা ছেলে যত খারাপ হোক, একটা পুরুষ যত খারাপ হোক, একটা ভাই যত খারাপ হোক, সে কখনো পছন্দ করে না তার বোনের দিকে কেউ বাঁকা চোখে তাকাবে। একটা স্বামী যত খারাপ হোক, সে এটা পছন্দ করে না যে তার স্ত্রীর দিকে কেউ খারাপ দৃষ্টিতে তাকাবে। একটা বাবা যত খারাপ হোক না কেন, ওই বাবা পছন্দ করে না কেউ তার কন্যার দিকে খারাপ দৃষ্টিতে নজর দিবে। হতে পারে সেই বাবা খারাপ, কিন্তু ইসলামের কারণে তার কন্যার দিকে কেউ তাকাক, বদনজর দিক, ইফটিজিং করুক, এটা কখনো সে পছন্দ করে না। ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা যদি ইসলাম আরো মানতে পারি, ইসলামের পথে আরো যদি চলতে পারি, তাহলে আমাদের মা বোনদের সম্মান সমুন্নত থাকবে। এই পৃথিবীতে অর্ধেক নারীকে বলছে, পুরোটাই তো নারী। কেন বলে অর্ধেক নারী আর বাকি অর্ধেক পুরুষ? তাদের যারা জন্ম দিয়েছে তারাও তো নারী। ঠিক কিনা বলেন? এজন্য ইসলাম নারীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। এই নারীবাদী এনজিও, ইসলাম বিদ্বেষী, এদের কথায় না নেচে নেচে তাল মিলিয়ে ইমান হারা হওয়া যাবে না, দিন হারা হওয়া যাবে না, ইসলাম হারা হওয়া যাবে না, ইসলামের বিরুদ্ধাচরণ করা যাবে না। ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক হয়, এটা খুব জঘন্য কাজ। অথচ দেখুন উচিত কি ছিল? যেই নারীরা অভাবের কারণে এই পাপের পথে পা বাড়ালো, গভর্নমেন্টের কাছে আবেদন করা দরকার ছিল যে এদের যেন সম্মানজনক কর্মের ব্যবস্থা করা হয়, এরা যেন বৈধ পন্থায় উপার্জন করে নিজেদের প্রয়োজন মেটাতে পারে। এই ব্যাপারগুলোর দিকে না গিয়ে কি বলা হলো? বলে এই পতিতাবৃত্তির সাথে যারা লিপ্ত আছে, জড়িত আছে, এদের এই কর্মকে বৈধতা দিয়ে শ্রমিকের মর্যাদা দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে একটা অবৈধ কাজকে, হারাম কাজকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিতে হবে। তার মানে একজন নারী চলতে পারতেছে না, সে ওইটা কাজ করবে, এটাকে পাপ মনে করা যাবে না, এটাকে শ্রম মনে করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এর দ্বারা কি হলো জানেন? গোটা নারী জাতিকে সর্বোচ্চ লাঞ্ছিত, অপমানিত করা হলো। ঠিক কিনা বলেন? উচিত তো ছিল এদেশের ধর্মপ্রাণ নারীদের, হিন্দু হোক আর মুসলমান হোক, ওই নারীবাদী গুলো গিয়ে ওর গলা টিপে ধরা, যে তুই কোন ধরনের কথা বলিস এগুলা। নারীর সম্মান ইসলাম বাড়াতে চায়, আর নারীকে এরা একেবারে ধূলিসাৎ করে দিতে চায়, সম্মানকে বিনষ্ট করে দিতে চায়। এজন্য ভাইয়েরা আমার, আমাদের সমাজেও অনেকে বুঝে না, এরা মনে করে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। আল্লাহর কসম, ইসলাম নারীদেরকে ঠকায় নাই। ইসলাম নারীদেরকে সর্বদিক দিয়ে সম্মানিত করেছে। সম্পদের দিক দিয়েও ঠকায় নাই, নিরাপত্তার দিক দিয়েও ঠকায় নাই, মর্যাদার দিক দিয়েও ঠকায় নাই। সব জায়গায় নারীর মর্যাদাকে ইসলাম সমুন্নত করেছে। যদি ইসলাম আবির্ভাবের পূর্বে নারীদের অবস্থা সম্পর্কে এরা জানতো, তাহলে ইসলাম নিয়ে বিদ্বেষ করার সুযোগ তারা পেত না। যারা নারীবাদীরা যাদের কথায় লাফায়, ইউরোপ, আমেরিকা, এদের দেশে গিয়ে খোঁজ নিয়ে দেখেন, আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত একটা নারী প্রধানমন্ত্রী হইতে পারেনি, প্রেসিডেন্ট হইতে পারেনি, কোনোদিন হবেও না। মনে রাখেন, এরা অন্যদের উপরে চাপিয়ে দিতে চায়, কিন্তু নিজেরা এটা মানতে চায় না। ইসলামী সমাজ ব্যবস্থায় একটা নারী যত নিরাপত্তা ও নিশ্চয়তার সাথে থাকে, আল্লাহর কসম, পৃথিবীর অন্যান্য দেশে যান, কোথাও নারী এতটা নিরাপত্তার সাথে নাই, এতটা মর্যাদার সাথে নাই, এতটা সম্মানের সাথে নাই, যতটা ইজ্জতের সাথে, সম্মানের সাথে, মর্যাদার সাথে ইসলামের মধ্যে নারী আছে। এজন্য আমরা চাই ইসলামের আলোকে নারীর যেই হক, নারীর যেই অধিকার, এগুলো প্রতিষ্ঠার ব্যবস্থা গভর্নমেন্ট নিবে। আর যদি এই ইসলাম বিদ্বেষীদের কথায়, কোরআন এবং সুন্নাহর এই আইনগুলোর উপরে আঙ্গুল দেওয়ার দুঃসাহস যারাই করবে, এদেশের মুসলমান জনতা তাদেরকে ক্ষমতার মসনদে থাকতে দিবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এদেশের মানুষ ঈমানের জন্য যেমন ভালোবাসতে পারে, ঈমানের জন্য বন্ধুকেও তেমন দুশ্মন বানাতে পারে। ঠিক কিনা বলেন?
এজন্য সম্মানিত উপস্থিতি, আমার মা বোনেরাও আছে অনেক, এই ধরনের কোন আইন বাস্তবায়নের পক্ষে থাকা যাবে না। আল্লাহ তাআলা কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। জবান খুলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, কথা আর বাড়াবো না। পরিস্থিতি এমন ছিল, কথা বলার ইচ্ছা আমার ছিল না। তারপরেও মাদ্রাসার মহব্বতে আপনাদের সাথে কিছু কথা মুজাকারা করলাম। দোয়া হয়ে যাবে। দোয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, এই মাদ্রাসার জন্য আমার আগে ভাই আপনাদের কাছে কিছু চাইছেন, একেবারে সময় সংক্ষিপ্ততা, স্বল্পতা, এত অল্প সময়ে যে উনি শেষ করে দিবে এটা আমি চিন্তাও করিনি। তা যাই হোক, অনেকে দিয়েছেন। আপনারা অনেকে যিনি শেষে আসেন প্রধান বক্তা, ওনার হাতে দেওয়ার ইচ্ছা করে থাকেন। এজন্য অনুরোধ আপনাদের কাছে, এই প্রতিষ্ঠানের মহব্বতে যদি কেউ 10,000, 5,000, 2,000, 3,000, 1,000 নগদে দিতে চান, অথবা এখন নাই পরে দিবেন, এরকম যদি কেউ দিতে চান একটু লেখায় রাখেন। আর নগদে কেউ যদি দিতে চান 2,000, 5,000, 1,000, 500, তাহলে একটু মেহরবানি করে আমার হাতে দিয়ে যান, আমি আপনার জন্য একটু দোয়া করি। একটু মেহরবানি করে আসেন। আর যদি কোনো ফসল হয়, দান টান হয়, আল্লাহ যাদের দান দেয় তারাও মাদ্রাসার জন্য কিছু লেখান, একটু মেহরবানি করে বলেন। দোয়া হয়ে যাবে অল্প সময়ের মধ্যে, আমি বেশি সময় আপনাদের কষ্ট দিব না। একটু মেহরবানি করে বলেন, একটু বলেন, প্রয়োজনে একটু বলেন, দাঁড়ায় বলেন। যিনি দিবেন দাঁড়ায় বলেন। 5 মণ দান দিতে পারেন, না পারলে 2 মণ দিতে পারেন, 3 মণ দিতে পারেন, যার যেমন অ্যাবিলিটি আছে। একটু মেহরবানি করে বলেন, মাদ্রাসার মহব্বতে বলেন, একটু বলেন মেহরবানি করে। আছেন কেউ? একটু বলেন তো ভাই, একটু তাড়াতাড়ি বলেন। কেউ নাই এরকম? আপনারা তো বগুড়ার মানুষ, অনেক দেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার জন্য একটু মেহরবানি করে বলেন না। হ্যাঁ, তো কঠোর হৃদয়ের হয়েন না। 2টা ছেলে হাফেজ হয়েছে, এটা আপনাদের মেহনতের ফসল, এগুলো আপনারা দিয়ে থাকেন, এরা পড়ে, আর এটা হলো আপনাদের লাগানো গাছের সেই ফল। একটু মেহরবানি করে বলেন। আছেন কেউ দেওয়ার মতো? একটু বলেন। 500, 1,000, 2,000 এখন নাই, পরে দিয়েন। একবারে পারবেন না, আপনি কয়েকবারে দিয়েন, ভেঙে ভেঙে দিয়েন। নগদ যদি কেউ দিতে চান একটু মেহরবানি করে আমার হাতে দিয়ে যান। আসেন, একটু মেহরবানি করে বলেন, আসেন। কেউ নাই? একটু বলেন, মেহরবানি করে বলেন। নাম কি বাবা? হ্যাঁ, মাদ্রাসার শিক্ষক। মাদ্রাসার শিক্ষক 200 টাকা, আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। আল্লাহ জানমালে বরকত দিক। এই যে আরেক ভাই 100 টাকা, আল্লাহ কবুল করুক, বলি আমিন। নাম কি? আব্দুল লতিফ সাহেব, ওনার বাবার জন্য নগদ 1,000 টাকা, আল্লাহ কবুল করুক। জবান খুলে বলি আমিন। আমিন জোরে করে। হ্যাঁ বলেন, আরো দেন, আসেন। 500, 1,000 নগদ দিলে আমার হাতে দিয়ে যান, না থাকলে আপনারা পরে দিন, অসুবিধা নেই। একটু মেহরবানি করে বলেন, মাদ্রাসার জন্য। আর সাথে সাথে একটু ভিতরে পাঠায় দেন, ওনারা দিতে থাকুক। হ্যাঁ, ছেলে পেলে নিয়ে এসে ভিতরে দেন, নগদে অল্প যারা দিবে দিক। আর একটু বলেন, মেহরবানি করে বলেন, মাদ্রাসার মহাব্বতে বলেন। ধান হয় না আপনাদের অঞ্চলে? তো ধান হয়, ধান হয় না? একটু বলেন, ধান বলেন। এই যে আরেক ভাই 100 টাকা, আল্লাহ কবুল করুক, বলি আমিন। একটু বলেন ধান, ধান বলেন, ধান 2 মণ, 5 মণ, 1 মণ বলেন তো মেহরবানি করে। আরেকজন 100 টাকা, আল্লাহ কবুল করুক। একটু মেহরবানি করে বলেন, একটু বলেন, মেহরবানি করে বলেন, একটু মেহরবানি করে বলেন। ধান, যাদের ধান হয় ধান বলেন। কি ব্যাপার, আপনারা কি রাগ হইছেন? হ্যাঁ, নাম কি? নাম কি ওনার? ফরহাদ হোসেন, মুন্নাপাড়া। 1 মণ দান, আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। একটু বলেন, 1 মণ দান করে বলেন না, 10 জন আল্লাহর বান্দা বলেন, 10 মণ দান হইল, মাদ্রাসার কাজে লাগবে। একটু বলেন, মেহরবানি করে বলেন। আচ্ছা, ধান লাগাইছেন কারা কারা? ধান চাষ করেন কারা কারা? একটু আদর্শা করেন তো। হ্যাঁ হ্যাঁ, দেখছেন কি অবস্থা? এটাও কইব না। একটু বলেন, বলেন। শোনেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকা বালা মুসিবত দূর করে দেয়। মনে করেন আপনার ধান পাইয়া গেছে,
লোকও নিছেন যে আগামীকাল সকালে কাটবেন। বলেন তো রাতের বেলা যদি শিলাবৃষ্টি হয়, পাকা ধানের উপরে যদি শিলাবৃষ্টি পড়ে, ওই ধান কাইটা ঘরে নিতে পারবেন? দাফন হয়ে যাবে জমিনের সাথে। হতে পারে এই ছোট ছোট সদকার কারণে আল্লাহ তাআলা ওই ধরনের বড় মুসিবত থেকে আল্লাহ বাঁচায় দিতে পারে। আমি আপনি এই কথাগুলোকে যত হালকা করে নেই না কেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা মনে রাখতে হবে। এজন্য দান লাগাইছেন কারা, আপনারা ভয়ে হাতই তুলেন না। যাই রে যদি কয়া বসে যে আপনি এক মন দেন, এই সাহসটাই আপনারা করতে পারলেন না। বগুড়ার মানুষ কাজ হইল। হ্যাঁ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকার মানুষ, আপনারা তো স্বতঃস্ফূর্তভাবে বলার দরকার ছিল আমরা লাগাইছি। বলেন বলেন, বাবলু ভাই এক মন দান আল্লাহ কবুল করুক। বলেন আরো ভাই বলেন, যারা লাগাইছেন তাদের কাছে অনুরোধ, আল্লাহ দেখতেছে। এই যে মুরব্বী, নাম কি, নাম কি মুরব্বীর? নাসির উদ্দিন সাহেব, এক মন দান আল্লাহ কবুল করুক, বলি আমিন। যারা লাগাইছেন আল্লাহ জানে, আপনারা হাত উঁচা করেন নাই অসুবিধা নেই, কিন্তু আল্লাহ তো জানে। আল্লাহ আমারে নাই দেখাইলেন না, কিন্তু আল্লাহরে না দেখায় থাকা যাইব? এজন্য একটু বলেন, এক মন করে বলেন। যার যে কম লাগাইছেন, যে হুজুর আমার তো এক মন দেওয়ার মতো সামর্থ্য নেই, আমি আধ মন দিমু, আপনি আধা মনই লেখান। আপনার অ্যাবিলিটি যতটুকু আছে ততটুকু লেখান। আপনার সামর্থ্য বা এতটুকু লাগাইছেন যে আপনার আধা মন দেওয়া কষ্ট, আপনি 10 কেজি লেখান, অসুবিধা কি? একটু মেহরবানি করে বলেন, বলেন বলেন। এর চেয়ে আর কি বলবো? এর চেয়ে আর বলার কিছু নেই। 10 কেজি ধান, এতটুকু যদি আল্লাহর ঘরের জন্য, মাদ্রাসার জন্য লেখানোর সাহস না করতে পারেন, এক্ষেত্রে আর আমার বলার কিছু নেই। একটু মেহরবানি করে বলেন। যে এক মন পারেন এক মন দেন, যে আধা মন পারেন আধা মন দেন, যে 10 কেজি পারেন 10 কেজি দেন। একটু মেহরবানি করে বলেন বলেন। একটু দিলটারে একটু বড় করেন। এই যে আমার এক ভাই নগদ 1000 টাকা, ভাইয়ের নাম কি ভাই? যাক, সানোয়ার ভাই, আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ জানমালে বরকত দিক। ভাই বলেন, একটু মেহরবানি করে বলেন। এই যে একটু বলতেছি, হয়তো সবাই দিবে না, কিন্তু এই বারবার বলার কারণে, হয়তো আপনাদের ধৈর্যের কারণে আল্লাহ তাআলা হয়তো 2-1 জনের মন তৈরি করে দিবে। এই বেটা এত বকর বকর করতেছে, যা আমি 500 টাকা দিয়ে দিই মাদ্রাসায়। একটু বলেন, মেহরবানি করে বলেন, একটু বলেন, মেহরবানি করে বলেন। ভাই 500, 1000, 1 মন, আধা মন, 10 কেজি, যে যেরকম পারেন দান বলেন। ফারুক ভাই 2000 টাকা দিবে, আল্লাহ কবুল করুক। জবান খুলে বলি আমিন। ফারুক ভাইয়ের লেগে একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ বলেন, আরো কেউ কোন? 500, 1000, 2000, যে যেরকম পারেন একটু মেহরবানি করে বলেন, বলেন বলেন। মা বোনদের মধ্যে যদি কেউ দিতে চান, একটু এদিকে জানাই দিলে আমরা বলে দিব ইনশাআল্লাহ। মা বোনদের ওইখানে ব্যাগ গেছে, ওখানে যারা দায়িত্ব আছে তাদের কাছে আপনারা মাদ্রাসার জন্য যা দিতে চান একটু মেহরবানি করে দিয়ে দেন। আর ভেতরে যান, আপনারা ওই ভেতরে যান, সবাই সবাই কম বেশি দেন। ভাই আরো কিছু ভাই বলেন না। কালাম মন্ডল, ছোট সোনার পাড়া, 1 মন দান, আল্লাহ কবুল করুক, বলি আমিন। এই যে আরেক ভাই 100 টাকা, আল্লাহ কবুল করুক, বলি আমিন। এই তো মাশাআল্লাহ, তাকবীর দেন। নারায়ে তাকবীর, তাকবীর আসতে দিয়েন না, জোরে কোন না। নারায়ে তাকবীর। হেলাল সর্দার 2 মন ধান, আল্লাহ কবুল করুক, বলি আমিন। আল্লাহ জানমালে বরকত দিক, সকলে বলি আমিন। বলেন বলেন, আরো কিছু ভাই বলেন, বলেন বলেন। আপনারা এই জায়গার মাহফিলে 70 মন দান উঠছে, আজকে 20 মনে হইতেছে না। আমি তো শুয়ে শুয়ে শুনতেছি, বাইরে ওই সময় তো কিছুই উঠাইতে পারিনি, উনি হঠাৎ করে শেষ করে দিল। আসেন আসেন, বলেন একটু মেহরবানি করে বলেন, বলেন একটু মেহরবানি করে বলেন।
আপনাদের কাছে এই যে ব্যাগ ট্যাগ নিয়ে গেছে, একটু দেন না। 5 টাকা 10 টাকাও নাই, ধার লাগবো আমার এখন, আমি দিতেছি। লাগবো ধার? এত ই করলে হবে? একটু বলেন লাগবে, যে বলেন যে হুজুর 10 টাকা নাই আমারে দেন, চাওয়ার মতো লোকও নাই পাশে, আমি দিতেছি। বলেন বলেন। এই যে যাচ্ছে একজনও দিচ্ছে না, এ কোনো অবস্থা হইল? সবাই দেন, ওই যে ব্যাগ নিয়ে যাচ্ছে সবাই দেন, কম বেশি সবাই দেন, সবাই দেন, কম বেশি দেন সবাই। মা বোনদের ওইখানে যাদের দায়িত্ব দেওয়া আছে তারা ওইখান থেকে কালেকশন করে নিয়ে আসেন। ভাই 500 1000 করে আর কেউ নাই দেওয়ার মতো? আজকে মনে হয় দোয়া করতে হইব, দেওয়ারই আপনাকে আল্লাহ তাআলা দেওয়ার তৌফিক দিক, এই দোয়াই করতে হবে। একটু বলেন মেহেরবানি করে। আল্লাহ আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। একটু বলেন মেহেরবানি করে। সবার জন্য মেহমানদারির ব্যবস্থা আছে, আমরা দোয়া করে এরপরে যাবো ইনশাআল্লাহ। একটু বলেন মেহেরবানি করে বলেন ভাই। কিছু ভাই আরো বলেন না, 2-4 মন দান বলেন, 1 মন কন, আধা মন কন, যার যেরকম সামর্থ্য আছে বলেন ভাই। 500 1000 করে 2-1 জন বলেন, এখন নাই পরে দেন। এই মাসে পারবেন না সামনে মাসে দিবেন, অসুবিধা নাই। একটু মেহেরবানি করে বলেন, বলেন মেহেরবানি করে। শহীদুল ইসলাম চাঙ্গুইর 1 মন দান, আল্লাহ কবুল করুক, বলি আমিন। আল্লাহ জান মালে বরকত দিক, সকলে বলি আমিন। একটু বলেন আরো কিছু ভাই, বলেন না মেহেরবানি করে বলেন আরো কিছু ভাই। 10 কেজি 20 কেজি যে যেরকম পারেন বলেন, মেহেরবানি করে বলেন। জিন্না ভাই 20 কেজি ধান, আল্লাহ কবুল করুক, বলি আমিন। আল্লাহ জান ও মালে বরকত দিক। ভাই আরো কিছু ভাই বলেন না, একটু মেহেরবানি করে বলেন, মেহেরবানি করে বলেন। নাই আর কেউ দেওয়ার মতো নাই? আল্লাহ তাআলা সবার দান কবুল করুক, সকলে বলি আমিন। এই ক্ষেত্রেও আমিন কর না, এইটার ক্ষেত্রে তো কিপটামি করেন কে? আমিনটা জোরে কর। শহীদুল মন্নাপাড়া 1 মন ধান, আল্লাহ কবুল করুক, বলি আমিন। 1 মন আলু, আল্লাহ কবুল করুক। আলুও লাগানি দিকে আলু হয়, হায় হায়, এই চিন্তা করে দেখছেন? চিন্তা করে এই যে আলু এত হয়, আপনারা কিছু আলু কর না, মাদ্রাসায় তো কিছু আলু টালু লাগে, একটু কর না। 1 ভাই তো 1 মন দিল, আপনারা যারা লাগান একটু কন, 1 মন 8 মন 10 কেজি, একটু মেহরবানি করে 2-4 জন কন তো। আলু লাগাইছেন কে কে? কওয়া লাগবে না, আল্লাহ জানে। কিন্তু সবাই লাগাইছেন, কিন্তু সবাই কইতে পারতেছেন না। একটু কন না ভাই, আলু বলেন, কয়েকজন বলেন তো আলু। 5 কেজি 10 কেজি 15 কেজি যে যা পারেন কন। 1 মন আলু। ভাই নাম কি ভাই? ধানও দিছে 1 মন। ফরহাদ ভাই 1 মন আলু, আল্লাহ কবুল করুক, বলি আমিন। আল্লাহ বরকত দান করুক, সকলে বলি আমিন। একটু বলেন মেহরবানি করে বলেন, বলেন আরো কিছু ভাই বলেন। আলু বলেন, আলু যেহেতু লাগান আলু বলেন, 1 মন না হোক 8 মন বলেন, 10 কেজি বলেন, একটু মেহরবানি করে বলেন। যেহেতু আলু সবাই লাগান কম বেশি, একটু বলেন না ভাই, বলেন বলেন মেহরবানি করে বলেন। আধা কেজি আলু, ওই 8 মন আলু, 1 মন আলু, একটু বলেন যাদের দেওয়ার সামর্থ্য আছে বলেন তো ভাই, একটু বলেন ভাই, বলেন বলেন মেহরবানি করে বলেন, বলেন বলেন মেহরবানি করে বলেন। হায় হায়, আলু লাগাইছেন কারা কারা? একটু আদর্শ করেন তো।
কারা কারা লাগাইছেন? না, এক মন। এই যে আমার আরেক ভাই নাম কি? আলামিন আলামিন ভাই। বাগনাপাড়া। 1 মন আলু আল্লাহ কবুল করুক বলি আমি। আর যারা লাগাইছেন আতুজা করলেন না, আল্লাহ আপনাদেরও বরকত দান করুক। আল্লাহ জানি দেওয়ার মতো